স্বাগতম সবাইকে মৃন্ময়ের রান্নাঘরে। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো দারুণ মজাদার রুই মাছের ডিম ভুনা। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আমার আজকের রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই কী করে করছি। এখানে দুইটি রুই মাছের ডিম নিয়েছি। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিলে ডিমগুলো ভুনা করতে খুব সুবিধা হবে। যেহেতু আমি রুই মাছের ডিম ঝরঝরে ভুনা করব, তাই ডিমগুলো ভালো করে ডিমের আঁশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা দেওয়াতে ডিমের ভুনার কালারটা বেশ সুন্দর আসবে। এবার দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি রুই মাছের ডিমগুলো। মাছের ডিম দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে ডিমগুলো দলা বেঁধে যাবে। যেহেতু আমি মাছের ডিমগুলো ঝরঝরে রাখবো, তাই অনবরত নেড়ে যাব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ডিমের সাথে ভালো করে ভেজে নেব। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানি দেওয়ার কারণে মাছের ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ডিমগুলো ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। সামান্য ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি রুই মাছের ডিম ভুনা। খুব সহজেই ঝটপট মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল। এবার সার্ভিং ডিশে সার্ভ করে পরিবেশন করুন রুই মাছের ডিম ভুনা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একবার ট্রাই করবেন, কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।